নমস্কার। উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি শুভ্রাংশু দাস। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। ভোটারের সংখ্যা কমছে ব্যাপক হারে কাছাড় জেলায় প্রতিটি বিধানসভা কেন্দ্রে। লক্ষ্মীপুর বেড়েছে 597টি। কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে বরাক উপত্যকায় মাধ্যমিক পরীক্ষা শুরু। হাইলাকান্দি জেলায় চূড়ান্ত ভোটার তালিকা হল প্রকাশ। এবার সংবাদ বিস্তারিত। কাছাড় জেলায় একমাত্র লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রটি ছাড়া প্রতিটি বিধানসভা কেন্দ্রে ব্যাপক হারে ভোটারের সংখ্যা কমছে। ড্রাফট পাবলিকেশন থেকে লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রে 597টি ভোটার বেড়েছে। কাছাড় জেলায় লক্ষণীয় বিষয় হল শিলচর আসনে 10,813টি ভোট কমেছে। অপরদিকে উদারবন বিধানসভা কেন্দ্রে 8,569টি, কাটিগড়াতে 5,955টি ও বরখলাতে 3,527টি ও সোনাইতে 1,514 এবং ধলাইতে 3,755টি ভোট কমেছে। অপরদিকে গোটা জেলায় 91,860টি অভিযোগ আসে। গ্রহণ করা হয় 97,083টি এবং বাতিল করা হয় 11,025টি অভিযোগ। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। लगा दिया है, सो उससे आपको पूरा फीडबैक मिल जाएगा दैट व्हाट हैज हैपेंड इन पेशा। यहाँ पे हमारा ये होता है, जहाँ पे किसी ने कंप्लेंट दिया है, कंप्लेंट देना ईसीआई एक्ट के मुताबिक, आरपी एक्ट के मुताबिक, इट्स अ मैटर ऑफ राइट, नॉट ईसीआई एक्ट, आरपी एक्ट, इट्स अ राइट। फॉल्स कंप्लेंट देना वो गलत चीज होती है। फॉल्स कंप्लेंट जो लोग बट सिंपली बिकॉज किसी ने कंप्लेंट दिया एंड देन वी से कि भाई जस्ट बिकॉज उसने कंप्लेंट दिया है, आपने क्यों कंप्लेंट दिया है, दैट इज अ डिफरेंट स्टोरी। उसमें आपको एक केस बाद में डील करना पड़ेगा। एज ऑफ नाउ आवर थिंग वाज टू पब्लिश द फाइनल रूल व्हिच वी आर डूइंग टुडे। अभी हम लोगों ने ये स्टेप कंप्लीट किया है, ठीक है। इसके बाद जहां-जहां रिजेक्शन हुआ है, रिजेक्शन हैव बीन इमिनेंटली एंड वेरी क्लियरली टोल्ड। सो वी वेरीफाइड दैट फैक्ट आल्सो कि कहां पे मल्टीपल ऑब्जेक्शंस आए हैं, कहां पे सिंगल ऑब्जेक्शंस दिया गया, राइट। सो दैट वी हैव ऑलरेडी टेकन इनटू अकाउंट। तो जैसा यहाँ पे हम लोगों ने आपसे फैक्ट भी कुछ शायद शेयर किया होगा, थर्ड पार्टी ऑब्जेक्शन यहाँ पे हार्डली अराउंड 8,000 के करीब एंटरटेन हुआ, जिसमें से कि 1,000 का नाम अल्टीमेटली जो आपने एक्सेप्ट हुआ। तो इट इज नॉट अ फैक्ट। मुझे भी पता है, हम लोग भी उस टाइम पे न्यूज मॉनिटर कर रहे थे, बाहर बहुत जगह ऐसा इंप्रेशन बना दिया गया कि पता नहीं कितना 60-70,000 80,000 लोगों का नाम डाल दिया गया है, क्या हो जाएगा, ऑल हेल विल ब्रेक लूज। हम उसका जवाब दे रहे हैं, ऐसा कुछ हुआ नहीं। हमारा मैंडेट वो नहीं था, मैंडेट इन द सेंस इस वक्त हमारी प्रायोरिटी इलेक्टोरल रोल पब्लिश करना था, सो दैट वी हैव पब्लिश्ड। सो दिस फर्दर कोर्स ऑफ एक्शन विल डिस्कस विद ईसीआई हाउ टू प्रोसीड इन केस देयर आर एनी इंस्ट्रक्शंस टू दिस, ठीक है। सो एज ऑफ श्योर करना कि नोबडी इज अननेसेसरली हैरेस्ड, कि जिनके अगेंस्ट इन केस कंप्लेंट आई है वी कंडक्ट अ ड्यू वेरिफिकेशन एंड वी टेक नेसेसरी एक्शन। কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাস কলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোর উডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে। ধন্যবাদ। বরাক উপত্যকার সঙ্গে কাছাড় জেলার শিলচরে প্রশাসনের কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল 8টা থেকে শিলচর শহরে প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে সারিবদ্ধভাবে শান্তি শৃঙ্খলা বজায় রেখে পরীক্ষার্থীরা কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে মাধ্যমিক পরীক্ষা দিতে শিলচর শহরে নেতাজি হায়ার সেকেন্ডারি পরীক্ষা কেন্দ্র, কলেজ রোড নিরঞ্জন পাল ইনস্টিটিউট পরীক্ষা কেন্দ্র, নরসিম হায়ার সেকেন্ডারি পরীক্ষা কেন্দ্রে সহ শিলচরের শহরে প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত। মাধ্যমিক পরীক্ষা রাজ্যের মোট 4,38,565 জন পরীক্ষার্থী এবং 1,046টি কেন্দ্রে পরীক্ষায় বসবেন। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা ও উচ্চ সীমানায় প্রাচীর থাকা বাধ্যতামূলক করা হয়েছে এবং পরীক্ষা কেন্দ্রের 50 মিটারের মধ্যে 163 ধারা জারি থাকবে। উত্তরপত্র মূল্যায়নের জন্য 45টি কেন্দ্রে নির্ধারিত রয়েছে। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন।
হাইলাকান্দি জেলায় ভোটার তালিকা আজ প্রকাশ করা হয়েছে। জেলা নির্বাচন আধিকারিক কার্যালয়ের পক্ষ থেকে জারি করা এক প্রেস নোটে জানানো হয়, 1 জানুয়ারি 2026কে যোগ্যতার তারিখ ধরে 10 ফেব্রুয়ারি 2026 তারিখে জেলার 2টি বিধানসভা কেন্দ্রের চূড়ান্ত ফটো ভোটার তালিকা প্রকাশ করা হয়। জেলাশাসক ও নির্বাচন আধিকারিক অভিষেক জৈন আনুষ্ঠানিকভাবে এই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেন। হাইলাকান্দি জেলায় মোট 2টি বিধানসভা কেন্দ্র রয়েছে, 121 নম্বর হাইলাকান্দি বিধানসভা কেন্দ্র এবং 122 নম্বর আলগাপুর কাটলিছড়া বিধানসভা কেন্দ্র। জেলায় মোট ভোটারের সংখ্যা 4,96,962 জন। হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রে 284টি ভোট কেন্দ্রের অধীনে মোট ভোটার রয়েছেন 2,20,061 জন, যার মধ্যে পুরুষ ভোটার 1,12,704 জন এবং মহিলা ভোটার 1,07,357 জন। অন্যদিকে আলগাপুর কাটলিছড়া বিধানসভা কেন্দ্রে 339টি ভোট কেন্দ্রে মোট ভোটার রয়েছেন 2,76,901 জন। এই কেন্দ্রের পুরুষ ভোটারের সংখ্যা 1,44,957 জন, মহিলা ভোটার 1,31,942 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন মাত্র 2 জন। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে চূড়ান্ত ভোটার তালিকা সংশ্লিষ্ট দপ্তর ও অনলাইনের মাধ্যমে সাধারণ মানুষের পরিদর্শনের জন্য উপলব্ধ থাকবে। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। সর্বপ্রথম আমি সবাইকে ধন্যবাদ জানাই, আমার বিএলও সুপারভাইজার্স যতজনে এই আমার স্পেশাল ডিভিশনে কাজ করেছে, দিন রাত তারা কাজ করেছে এবং তারা কাজ করার পরেও কিন্তু প্রসেসগুলো যেগুলো কাম দেওয়া হয়েছে সেগুলো কিন্তু সাকসেসফুল ওরা কিন্তু সাবমিট করতে পেরেছেন, সেই জন্য ধন্যবাদ আমি জানাই আবার। আর আমার ভোটার্সের যেটা সংখ্যা ফর 121 হাইলাকান্দি এলএসির জন্য আমরা পেয়েছি এবার 2,20,061। তারপরে আমার 122 আলগাপুর কাটলিছড়া এলএসির জন্য আমার টোটাল ভোটার্স হয়ে গেছে 2,76,901। হাইলাকান্দিতে আমার রেশনালাইজেশন পুলিং স্টেশন হওয়ার পরে বর্তমানে আমাদের পুলিং স্টেশন হয়েছে 623 পুলিং স্টেশন। হাইলাকান্দিতে এসআর প্রক্রিয়া খুব সুন্দরভাবে গেছে এবং যতগুলো আমাদের পাবলিক গ্রিভেন্স রেডিসেল হয়েছে তারপর তার থেকে আমরা অনেক প্রত্যেক যেগুলো আমার এজেন্ট বিএলও কাছে অনেক কমপ্লেন যায়, দ্যাট ইজ কল বুক এ কল। তারপরে আমাদের এনজিএসপি পোর্টাল, সেখানে গিয়ে আমরা প্রত্যেক দিনে আমাদের একবার গিয়ে খুলতে লাগে, তারপরে সেখানে যেগুলো কমপ্লেন্স পেয়েছে সেগুলো কমপ্লেন্স কিন্তু আবার অ্যাড্রেস করি আমরা সলভ করতে লাগি, কিন্তু সম্পূর্ণ সেভাবে সাকসেসফুলি হয়েছে। থ্যাংক ইউ। প্রথমে হাইলাকান্দির জেলাধিপতি এবং ইলেকশন অফিসার এবং যারা এসআরে কাজ করেছে এডিসি তাদেরকে ধন্যবাদ জানাই। প্রথমে যখন ড্রাফট এসেছিল আমাদের কাছে কিছু প্রমাণ ছিল, কিছু কেলিমেলি হয়েছিল, কিন্তু এরপরে পূর্ণাঙ্গ এসেছে, এখনও আমরা সম্পূর্ণভাবে দেখি নাই। দেখার পরে কী হয় দেখব, কিন্তু স্যার তারা বা ইলেকশনের স্টাফ খুব সুন্দর মতো কাজ করেছে। দু একটি আমরা ধরিয়ে দিয়েছিলাম, মিসিং হয়েছিল, সব ঠিক করেছে। দেখা যাক, সম্পূর্ণ আসার পরে আমরা উত্তর দিব। এখনও সম্পূর্ণ দেখি নাই কী হয়েছে। শিলাংপট্টি ছোটলাল শেঠ বালিকা বিদ্যালয়ে 4.5 কোটি টাকা ব্যয়ে নির্মিত হতে চলা নূতন বিদ্যালয় ভবনের ফলক উন্মোচন করলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। অনুষ্ঠানে বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন কাছাড় জেলায় জেলায়ুক্ত আয়ুষ গার্গ সহ বিদ্যালয় কর্তৃপক্ষ। ফলক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন, আধুনিক ও উন্নত শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। বিশেষ করে বালিকা শিক্ষাকে আরও শক্তিশালী করতে এই ধরনের পরিকাঠামোগত উন্নয়ন অত্যন্ত প্রয়োজনীয়। অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের ছাত্রীদের মধ্যে আসাম সরকারের দেওয়া সাইকেল বিতরণ করেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। ছাত্রীদের হাতে সাইকেল তুলে দিয়ে তিনি বলেন, এই উদ্যোগে মেয়েদের বিদ্যালয়ে যাতায়াত আরও সহজ হবে এবং গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। নতুন বিদ্যালয় ভবন ও এই ধরনের সহায়ক উদ্যোগে শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত অভিভাবক ও শিক্ষক মহল। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। নমস্কার, আজকে আমরা অত্যন্ত আনন্দিত। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হাত ধরে আজকে শিলংপট্টি স্কুল ছোটেলাল শেঠ ইনস্টিটিউট, এই ইনস্টিটিউটের 4.5 কোটি টাকা ব্যয়ে একটি নতুন স্কুল বিল্ডিং তৈরি হবে। এই স্কুল বিল্ডিং তৈরির যে ফাউন্ডেশন স্টোন, এই ফাউন্ডেশন স্টোন আজকে লেয়া হয়েছে। তো আজকে আমরা আন্তরিকভাবে শিলচর তথা এই স্কুলের সকলের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই যে ঐতিহ্যবাহী শিলংপট্টি স্কুল দীর্ঘ বছর থেকে এই স্কুলের নাম রয়েছে
কিন্তু ইনফ্রাস্ট্রাকচার করুণ পরিস্থিতিতে ছিল। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে সেটা অনুরোধ রাখি, উনি আমাদের কথায় সাড়া দিয়ে আজকে এত বড় একটা ঐতিহাসিক পদক্ষেপ নিয়ে কাজ করে দিয়েছেন, যার জন্য আন্তরিকভাবে আমরা কৃতজ্ঞ। এইভাবে শিলচরে আরও 5টি স্কুল, যেটা আমরা লক্ষ্য করেছি, অধরচাঁদ হায়ার সেকেন্ডারি স্কুল ইতিমধ্যে ইনগরেশন হয়েছে, সেন্ট্রালি মাননীয় মুখ্যমন্ত্রী ইনগরেশন করেছেন। শ্যামাচরণ দেব বিদ্যাপীঠ স্কুলের কাজ চলছে 8 কোটি টাকা ব্যয়ে। তারাপুর গার্লস স্কুলের সেখানেও 7.5 কোটি টাকা ব্যয়ে সেটার কাজ চলছে। পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুলের ফাউন্ডেশন স্টোন হয়েছে, সেখানেও 7 কোটি টাকা ব্যয়ে কাজ চলছে। এইভাবে অনেকটা বিদ্যালয়ের কাজ আজকে শুরু হয়েছে। যদিও আজকের দিনে আমাদের কনস্টিটিউয়েন্সিতে শিলচর নেই, কিন্তু তাও নরসিং হায়ার সেকেন্ডারি স্কুল আমার দেওয়া প্রপোজাল ছিল, কাছার হাই স্কুল সেটাও আমার দেওয়া প্রপোজাল ছিল, সেখানেও আমরা লক্ষ্য করেছি মাননীয় মুখ্যমন্ত্রী কাজগুলোকে করিয়ে দিয়েছেন। তার স্কুলের শিক্ষা ব্যবস্থার যে পরিকাঠামো গড়ে তোলার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর পদক্ষেপ, এই পদক্ষেপ ঐতিহাসিক পদক্ষেপ। যতদিন পৃথিবী থাকবে ততদিন মাননীয় মুখ্যমন্ত্রীর কথা মানুষ মনে রাখবেন, সেটা আমরা বিশ্বাস রাখি। আর আজকে এখানে সাইকেল ডিস্ট্রিবিউশন হয়েছে, যে আমরা লক্ষ্য করেছি যে ক্লাস 9-এর ছাত্রীদের মধ্যে সাইকেল বিতরণ হয়। তো এই সাইকেল বিতরণের একটা ঐতিহাসিক পদক্ষেপ। আমরা জানি সাইকেল বিতরণের মাধ্যমে ছাত্রীদেরকে বিশেষ করে উৎসাহ প্রদান করা, যাতে ড্রপ আউটের হার কমে। আমরা দেখেছি নিযুত ময়না আঁচনি, স্কুটি ডিস্ট্রিবিউশন, সাইকেল ডিস্ট্রিবিউশনের মাধ্যমে আসাম রাজ্য সরকার যে পদক্ষেপ নিয়েছে, এই পদক্ষেপের মাধ্যমে সেটা আজকের দিনে ড্রপ আউটের হার কমেছে। তার জন্য আন্তরিকভাবে আমি মাননীয় শিক্ষামন্ত্রী রমেশ পেগু মহাশয়কে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই। ধলাই বিধানসভা সমষ্টির নরসিংপুর নর্থ জিপির বিজেপির প্রতিনিধিরা 2 জন নবীন চাকরি প্রাপককে সম্বর্ধনা জানালেন। 2 জনেই কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা বিভাগের আওতাধীন CISF এর চাকুরি পেয়েছেন। এর মধ্যে একজন মহিলা ও অপরজন পুরুষ। কঠিন অধ্যবসায় ও নিজেদের যোগ্যতা নিরূপণের মাধ্যমে 2 জনই চাকরি নিশ্চিন্ত হওয়ায় নরসিংপুর নর্থ জিপির বিজেপি প্রতিনিধিরা 2 জনকে সম্মান ও সংবর্ধনা জানিয়েছেন। নবীন চাকরি প্রাপকরা হলেন নিকিতা সিং ও নীলঞ্জনাথ। প্রতিনিধি দলে ছিলেন নরসিংপুর জিপির 1 নম্বর ও 10 নম্বর গ্রুপের সদস্য যথাক্রমে পূরবীনাথ ও নবকান্ত সিং সহ বিজেপি কর্মী প্রীতম কুমার নাথ, অনুপ কুমার নাথ, বিভূতিনাথ, দীপক কুমার নাথ, নিবাস শর্মা প্রমুখ। এ নিয়ে 2 নবীন চাকুরি প্রাপক নিকিতা সিং ও নীলঞ্জনাথ নিজেদের মতামত জানানোর পাশাপাশি নর্থ নরসিংপুর জিপির বিজেপির প্রতিনিধি দলের অনুপ কুমার নাথ ও নবকান্ত সিং একযোগে বলেন, কেমন লাগছে? मुझे बहुत अच्छा लग रहा है। मुझे सेंट्रल गवर्नमेंट में जॉब मिला है। अच्छा, इसके लिए कोई परीक्षा देना पड़ा? हाँ, मुझे एक एग्ज़ाम देना पड़ा, रिटन एग्ज़ाम देना पड़ा CBT में, और फिज़िकल दौड़ना पड़ा, और मेडिकल हुआ मेरा, और फिर मेरा फाइनल सिलेक्शन में फाइनल मेरिट में नाम आया। कौन सी डिपार्टमेंट में नौकरी मिला है? मुझे CISF में मिला है। अच्छा, कई रुपया वगैरह तो नहीं लगाया? नहीं, कुछ भी नहीं लगा है। अच्छा, तो आप क्या बताओगे इंडिया गवर्नमेंट को? नहीं, बहुत धन्यवाद है उन लोगों को कि मुझे ऐसा अपॉर्चुनिटी दिया। सबको अभी तो ऐसा कुछ भी मतलब पहले जैसा नहीं है। अभी जो मेहनत करेगा उसको ही नौकरी मिलेगा, मेहनत जो करता जाएगा उसको ही मिलेगा, क्योंकि अभी पहले जैसा कुछ भी नहीं है। जितना मेहनत करोगे, जितना लगन से पढ़ोगे, जितना मेहनत से दौड़ोगे, उसको ही मिलेगा। पहले की तरह करप्शन ये सब कुछ भी नहीं है। अभी आराम से आप अगर मेहनत किया आपने तो आपको ज़रूर नौकरी मिलेगा। माता की जय, भारत माता की जय। লাগছে? হ্যাঁ, ঠিক লাগছে। চাকুরি পেয়ে কেমন লাগছে বলো? হ্যাঁ, চাকুরি পেয়ে আমার সব তো ভালোই লাগেছে। আর আমার সর্বপ্রথম আমি মানে আর কি ঠাকুরকে আমি করবো, কারণ এই ঠাকুরের আশীর্বাদ ছাড়া আমার তো কিছু হয়েছে না। তো উনি আমাকে ঠাকুরে মানে আর কি দিয়েছেন, সঙ্গে আমার মা বাবাও আমাকে সঙ্গে দিয়েছেন আশীর্বাদগুলা। আর আমার ফ্রেন্ড সার্কুলরা যে আমার এই সঙ্গে নিয়ে সবে নিয়ে আমরা আর কি গ্রুপ স্টাডি করেছি, তো ওইগুলা মিলে আমরা মানে আর কি সাপোর্টে পেয়ে আমি অনেক সাকসেস পেয়েছি। তো আমি সবাইকে এটাই বলবো যে জীবনে উন্নতি করতে হলে মানে আর কি তুমি কষ্ট করতে লাগবে, সঙ্গে ঠাকুর তো আছেন, মা বাবাও। তো সবাই মিলে মানে আর কি যদি আমরা সবাই যদি চেষ্টা করি তো সব কিছুই আমরা করতে পারবো জীবনে। আর এইসব যেগুলা যে মানে আর কি কষ্ট করছেন, তো সবাইও একদিন না একদিন সাকসেস হতে হবে। আর সাকসেস হতে হবে।
আর যারা ওই যে সকাল থেকে ধরে রাত্রে পর্যন্ত তারা ট্রাই করছে, ওরকম আমিও অনেক মানে 2021 থেকে 2021-এও ট্রাই মানে আর কি দিয়েছি, 2022-এ 23-এ 24-এ 25-এ ফাইনালি 4 বছর পরে আমি এইতে মানে আর কি সাকসেস পেলাম CISF-এতে। তো ওটাই আমার জীবনের সবচেয়ে বড়। এছাড়াও অনেক দিয়েছি মানে আর কি, যেমন SSC, MTS, CGL, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এগুলো সবটার মধ্যে আমি মানে আর কি দিয়েছি, কিন্তু মানে ওইগুলাতে এত বেশি হয়েছে না আমার। তো সে ঠাকুরের আশীর্বাদে, মা বাবার সাপোর্টে আমি এত একটা CISF-এ চাকরি পেলাম। তো সবাইকে এটাই বলবো যে জীবনে উন্নতি করতে হলে মানে কি চেষ্টা করো, তো অবশ্যই সাকসেস পাবে। আচ্ছা, তো তুমি যে চাকরিটা পেয়েছো শুধু কি তোমার পরিবারের জন্য কাজ করার জন্য? না, এটা আমি তো আমার মানে আর কি আমার ইন্ডিয়া দেশের জন্য, এটা আমি মানে আমি আমার সঙ্গে সাপোর্ট দেব, আমি যাতে ইন্ডিয়াকে আমি আমার বেস্ট দিতে পারি, আমি আমার সেবা করতে পারি, ওটাই আমার মূল লক্ষ্য। মূল লক্ষ্য ওটাই। ঠিক আছে। ধলাই থেকে নর্থ ইস্ট নিউজ প্রতিনিধি প্রীতম কুমার নাথের প্রতিবেদন। সংবাদ শেষ করার আগে আরও একবার দেখে নিয়ে আজকে সংবাদ শিরোনাম। ভোটারের সংখ্যা কমছে ব্যাপক হারে কাছাড় জেলায় প্রতিটি বিধানসভা কেন্দ্রে। লক্ষ্মীপুর বেড়েছে 597টি। কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে বরাক উপত্যকায় মাধ্যমিক পরীক্ষা শুরু। হাইলাকান্দি জেলায় চূড়ান্ত ভোটার তালিকা হল প্রকাশ। SEC নেটওয়ার্কে নর্থ ইস্ট মিডিয়ার বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রিয়া, চলচ্চিত্র, বিনোদনমূলক বিভিন্ন বিষয়ে প্রচারিত হয়ে থাকে। আপনাদের যে কোনো বিজ্ঞাপন, সংবাদ, সঙ্গীত ইত্যাদি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। SEC নেটওয়ার্কের পাশাপাশি সোশ্যাল প্ল্যাটফর্ম ইউটিউব ও ফেসবুকে নর্থ ইস্ট নিউজ বাংলা নামের পেজেও আমাদের সংবাদ প্রচারিত হয়ে থাকে। সেখানে কমেন্টের মাধ্যমে আপনারা মোবাইল ফোন নাম্বার তুলে ধরুন। আমাদের প্রতিনিধি আপনাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানেও বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।